মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে নিয়ে এবার মিলেছে এক চাঞ্চল্যকর তথ্য। কাটার মাস্টারকে সরিয়ে দেওয়ার এই নাটকের চিত্রনাট্য এতটাই গোপনে লেখা হয়েছে যে খোদ ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারাই নাকি জানতেন না কোনো কিছুই। প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, আইপিএল গভর্নিং কাউন্সিল কিংবা বিসিসিআই পুরো বোর্ড সভায় ফিজকে বাদ দেওয়ার বিষয়ে বিন্দুমাত্র কোনো আলোচনা হয়নি। খোদ বোর্ডের শীর্ষ কর্মকর্তারাও মুস্তাফিজের বাদ পড়ার খবর জেনেছেন গণমাধ্যম থেকে। অর্থাৎ পর্দার আড়ালে গুটি কয়েক শীর্ষকর্তার একগুঁয়েমিতেই কপাল পুড়েছে টাইগার পেসারের। কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই শুধু পারিপার্শ্বিক পরিস্থিতির অজুহাতে দল থেকে ছেঁটে ফেলা হয়েছে মুস্তাফিজকে। মুস্তাফিজের বাদ পড়া এখন বড় প্রশ্ন। চুক্তির বিপুল পরিমাণ টাকা কি তিনি পাবেন? ভক্তদের মনে জাগায় এই প্রশ্নের উত্তরও অবশ্য মিলে গেছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ফিজের পকেটে এই টাকা ঢোকার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়। সাধারণত কোনো ক্রিকেটার ইনজুরিতে পড়লে বিমা থেকে 50% টাকা দেয়া হয়, কিন্তু মুস্তাফিজ তো চোটাক্রান্ত নন। তাকে বাদ দেওয়া হয়েছে পুরোপুরি রাজনৈতিক কারণে। আর ভারতের বর্তমান বিমা কাঠামোতে এমন রাজনৈতিক বা অস্পষ্ট কারণে বাদ পড়লে কোনো ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ নেই। অর্থাৎ 9 কোটি 20 লাখ রুপি তো বটেই, কেকের কাছ থেকে 1 পয়সাও পাওয়ার আইনি বাধ্যবাধকতা নেই এই মুহূর্তে। তবে কি এই অবিচার মুখ বুঝেই সইবেন মুস্তাফিজ? আইপিএলের কর্মকর্তাদের মতে এই ঘোর অন্যায়ের প্রতিকারে মুস্তাফিজের সামনে এখন আইনি পথ ধরা ছাড়া আর কোনো বিকল্প নেই। চুক্তির শর্তভঙ্গ আর জাতিগত বৈষম্যের অভিযোগ তুলে ফিজ চাইলেই আন্তর্জাতিক ক্রীড়া আদালত বা সিএএস এর দ্বারপ্রান্ত হতে পারেন। যদিও ভারতের আইনি জটিলতা এড়িয়ে কোনো বিদেশি ক্রিকেটার সচরাচর এই পথে হাঁটতে চান না। এদিকে ফিজের অপমানের প্রতিবাদে ফুঁসছে পুরো দেশ। তথ্য মন্ত্রণালয় আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছে, আর বিসিবি নিয়েছে বিশ্বকাপে ভারতকে বয়কটের মতো কঠোর সিদ্ধান্ত। আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপে ভারতকে এক প্রকার বর্জনই করেছে বাংলাদেশ। বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে দেশে একজন ক্রিকেটারের নিরাপত্তা ও সম্মান নেই, সেখানে পুরো দল নিয়ে যাওয়া প্রায় অসম্ভব। তাই বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার দাবি এখন আইসিসির টেবিলে, যেখান থেকে মিলেছে সবুজ সংকেত। সারোয়ার সেতু, ক্রিকেট 97। Next level, well done, side by side, free.